কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এই ভিডিওতে। আমরা ছুটে চলেছি হাইল্যান্ডের রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে। আর রাস্তার মাঝে একটা সাইন পোস্টে লেখা ছিল এই ওয়াটারফলটি। তো ভাবলাম নেমে দেখা যাক ওয়াটারফলটি কেমন। সাথেই ফ্রি পার্কিং ছিল, গাড়িটা পার্ক করে আমরা এই পাহাড়ি রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। আর মিনিট দুয়েক হাঁটতে না হাঁটতেই সন্ধান পেয়ে গেলাম এই অপূর্ব দৃশ্যের। Oh my god! কি পরিমাণ জল! জলের এই অবিরাম ধারা দেখে মনে হয় সময় যেন থেমে গেছে, কিন্তু প্রকৃতি নিজের নিয়মে ঠিকই চলছে। ওয়াটারফলের এই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যের পথে। আর আমরা ছুটে চলেছি ইউকের সবচাইতে আইকনিক রোড A82 ধরে। হাইল্যান্ড ইউকের একদম নর্থ প্রান্তে অবস্থিত এবং যেহেতু অনেক পাহাড়ে ঘেরা, এই জায়গার ওয়েদার প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট এবং সবসময় প্রায় ঝড় বৃষ্টি লেগেই থাকে। সেখানে আমরা যে এরকম একটা সানি ওয়েদার পেয়েছি, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। তাই যেখানেই থামা যাচ্ছে বা ভালো ভিউ দেখছি, সেখানে আমরা থেমে ভিউ এনজয় করছি। লেক, পাহাড় আর অসীম সৌন্দর্য। রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে মনে হচ্ছে ভিউ কার্ডের এক একটা পেজ। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি তা এত সুন্দর যে ক্যামেরায় ফুটিয়ে তোলা অসম্ভব। কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। এই রাস্তাগুলো অনেকটা সেরকমই। This is the end. Hold your breath and count to 10. This is the end? Feel the earth move and then কখনো কখনো মনে হচ্ছিল যে আমরা গাড়িতে করে যাচ্ছি না, বরং কোনো সিনেমার ভিতর দিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে গ্লেনকো। অবিশ্বাস্য ড্রামাটিক ল্যান্ডস্কেপের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। sky falls when the clouds we will stand tall, face it all together. আমরা যত নর্থের দিকে এগোচ্ছি, দৃশ্যগুলো ততটাই সিনেম্যাটিক হয়ে উঠছে। এই জায়গাগুলো অনেকের কাছেই পরিচিত লাগতে পারে, কারণ জেমস বন্ডের বিখ্যাত মুভি স্কাইফলের কিছু দৃশ্য এই রাস্তাতেই শ্যুট করা হয়েছিল। এই জায়গাগুলোর একটা অদ্ভুত ক্ষমতা আছে।
আপনাকে চুপ করিয়ে দেবে এবং শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। ইউকেতে যারা থাকেন বা বেড়াতে আসবেন, এই রাস্তাটায় জীবনে একবার হলেও ড্রাইভ করা উচিত। আয়ারল্যান্ডে আমরা থাকছি 2 রাত, আর যে জায়গাটায় থাকবো সেই জায়গার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম। ছোট্ট একটা শহর, কিন্তু সৌন্দর্যে একদম ভরপুর। ফোর্ট উইলিয়ামের কাছে ইউকের সর্বোচ্চ পাহাড় বেন নেভিস অবস্থিত, যেটা এই জায়গাটাকে আরও বিশেষ করে তুলেছে। একদিকে বয়ে গেছে লেক আর আরেকদিকে পাহাড়, আর পাহাড়ের গা ঘেঁষেই গড়ে উঠেছে এই ছোট্ট শহরটি। এটাই আমাদের নেক্সট 2 দিনের থাকার ঠিকানা। একদমই সিম্পল, কিন্তু জানলা দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ। হাইল্যান্ডে আর কি কি করলাম তা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।